আজকে যে মদের ভয়াবহতা, মদের থাবায় সমাজ ব্যাধিগ্রস্ত হচ্ছে। মাদক দ্রব্যের নেশায় ব্যক্তি তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতেছে, তার বোধ শক্তি কাজ করতেছে না, যার কারণে এই মাদক সেবন করে সে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেছে। এই যে যত এই অস্থিরতা, সামাজিক অস্থিরতা, দেশ জুড়ে যে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, অরাজকতা, এগুলোর মূলে কিন্তু মাদকতার ব্যাপক একটা প্রভাব আছে। তা আসলে মদ কি আমরা একটু বুঝি। তো মদ এটা বাংলা শব্দ, যারা জানেন শব্দটার সাথে পরিচয় তারা বুঝেন। ইংরেজিতে এটাকে বলে অ্যালকোহল, আরবিতে বলে খমর। এখন এই মদ কি আমরা একটু ক্যামব্রিজ ডিকশনারিতে দেখি। ক্যামব্রিজ ডিকশনারি বলছে অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক হুইচ ইজ ইউজুয়ালি মেড ফ্রম গ্রেপ, অর্থাৎ মাদক দ্রব্য হচ্ছে এমন একটা পানীয় যেটা মেড ফ্রম গ্রেপস, যেটা আঙ্গুর থেকে তৈরি হয়, বাট কিন্তু ক্যান অলসো বি মেড ফ্রম আদার ফ্রুটস, তবে অন্যান্য ফল থেকে, আদার ফ্রুটস অর ফ্লাওয়ার, অন্য ফল থেকে বা ফুল থেকেও এটা তৈরি হতে পারে। এই ডেফিনেশন কিন্তু আমার না, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারির, যেটা শক্তিশালী ডিকশনারি। তো সেখানে বলছে ইট ইজ মেড বাই ফার্মেন্টিং দ্য ফ্রুট উইথ ওয়াটার অ্যান্ড সুগার, অর্থাৎ এই মদটা প্রস্তুত হচ্ছে উত্তেজনাকরভাবে দ্য ফ্রুট উইথ ওয়াটার অ্যান্ড সুগার, অর্থাৎ যেটা পানি এবং চিনি দিয়ে তৈরি। আর যদি আমরা, এটা তো হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, তাহলে ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী মদকে, মাদক দ্রব্যকে আমরা চিনতে পারবো অ্যালকোহলটা অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক হুইচ ইজ ইউজুয়ালি মেড ফ্রম গ্রেপস, অর্থাৎ বেশিরভাগই আঙ্গুর ফল থেকে প্রস্তুত করা হয় মদ, বাট ক্যান অলসো বি মেড ফ্রম আদার ফ্রুটস অর ফ্লাওয়ার, কিন্তু আরও প্রস্তুত হতে পারে কিছু ফল এবং ফুল থেকে। আর এটা উত্তেজনাকর অবস্থায় কিছু পানি, চিনি, ফলের মিশ্রণে তৈরি। পানি, তিনটা এখানে শব্দ, ফ্রুট উইথ ওয়াটার অ্যান্ড সুগার, ফল, পানি এবং চিনির মিশ্রণে। এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি ডেফিনেশন। তাহলে পারিভাষিকভাবে মদকে আপনি বুঝবেন কীভাবে? পারিভাষিকভাবে যদি আপনি মদকে বুঝতে চান, তো সেটা হবে যে যেসব বস্তু মাদকতা সৃষ্টি করে, অর্থাৎ এই লিকুইডস খেলে পরে, ব্লাডে পৌঁছানোর পরে আপনার মধ্যে যদি আপনার স্মৃতিশক্তি লোপ পায়, বোধ শক্তি লোপ পায়, আপনি কি বলছেন তা যদি না বুঝেন, আপনি যদি সঠিকভাবে মানুষকে না চিনেন, অর্থাৎ এটা খাওয়ার পরে যদি স্ত্রীকে মা ডাকে, মাকে স্ত্রী ডাকে, তখন তো বোঝাই গেল তার স্মৃতিশক্তি মেমোরিলেস। এজন্য এটা মাদক দ্রব্যের অপকারিতা, ভয়াবহতা, এটা মানুষের নার্ভাস সিস্টেম এই ধ্বংস করে ফেলে। মানুষের নার্ভাস সিস্টেম, মানুষের লিভার ফাংশান, মানুষের কিডনি ফাংশান, মানুষের এই ফুল ভাইটাল অর্গানস, মাল্টি অর্গানসগুলো ড্যামেজ করে। একদিকে তার ফিজিক্যাল ড্যামেজ করে, অন্যদিকে তার যে মনোজগৎ, মেন্টাল ডিসঅর্ডার ক্রিয়েট করে, বাড়ায়। তাহলে যেসব বস্তু সেবন করার পরে মাদকতার সৃষ্টি করে, বুদ্ধিকে আচ্ছন্ন করে, অথবা বোধশক্তির উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে, সেটাই মদ, অ্যালকোহল, খমর, মাদক দ্রব্য। তাহলে তিনটা কথা, একটা হচ্ছে এমন পানীয় যেটা সেবন করার পরে আপনার মধ্যে মাদকতা সৃষ্টি করে। দুই, আপনার যে জ্ঞান, বুদ্ধি, ইন্টেলেকচুয়াল নলেজ, এটাকে যখন প্রভাবিত করে, আচ্ছন্ন করে ফেলে, এরপর এটার ক্ষতিকর একটা ইফেক্ট আপনার মধ্যে আনে, সেটাই হচ্ছে মদ। এই জন্য মদ সরকারিভাবে নিষিদ্ধ করা দরকার। আমাদের দেশে পুরোপুরি মদ নিষিদ্ধ নাই, হয়তো কোনো কোনো প্ল্যাটফর্মে এটা বৈধ আছে বিদেশিদের জন্য, বা কূটনৈতিক বা কোনো কোনো প্ল্যাটফর্মে বা কোন শর্ত সাপেক্ষে এটা সরকার এটা লাইসেন্স দেয়, কিন্তু না, এটা কোনোভাবেই এটা দেশের মধ্যে এটা রাখা যাবে না, কারণ এটার যে ভয়াবহতা,
এটার যে অপকারিতা সেটা সমাজকে, দেশকে ধ্বংস করে দিবে। এই জন্য এখানে কিছু টাকার জন্য হয়তো এটার কিছু টাকা দেশের অর্থনীতিতে যোগ হবে, কিন্তু না, দেশের অর্থনীতিতে কিছু টাকা যে যোগ হচ্ছে তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে এই দেশের জনগণের, দেশের সামগ্রিক অর্থনীতির, দেশের সামগ্রিক জনশক্তির, জনসম্পদের। এজন্য সরকার এটাকে পুরোপুরি অবৈধ এবং বাতিল করে এই লেজিসলেটিভ পাওয়ারে, নির্বাহী ক্ষমতায়, প্রশাসনের মাধ্যমে এটাকে নির্মূল এবং নিয়ন্ত্রণ করতেই হবে। এর ব্যতিক্রম আর কিছুই নেই। এখন মদ আসলে কিন্তু কতটাই ভয়াবহ দেখেন। মদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকল নেশাদার দ্রব্যই মদ, অর্থাৎ যেটা আপনার মধ্যে নেশার উদ্রেক সৃষ্টি করে, এটা যে নামেই হোক, মদ, তাড়ি, আফিম, গাঁজা, হাশিশ, মারিজুয়ানা, কোকেন, মরফিন, যে নামেই হোক, এটা মদে, মাদক দ্রব্য, ফ্যাথিডিন সহ। তো সুতরাং এই মদ মানব দেহকে, সমাজকে, মানুষের মনোজগৎকে ধীরে ধীরে ধাপে ধাপে তছনছ করে ফেলে। এজন্য মাদকের থাবা থেকে সমাজকে বাঁচাতে হলে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামগ্রিকভাবে মদের ক্রয়, বিক্রয়, বিপণন, আমদানি, উৎপাদন, পরিবেশন, সকল স্তর সিন্ডিকেট ভেঙে তছনছ করে দিতে হবে। এর ব্যতিক্রম আর কোনো বিকল্প ওয়ে নাই।